আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রাপথে ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি আগে বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বলেন, সরকার আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত 10 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে একদিনে 1.5 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। তিনি আরো বলেন, গত ঈদ উল ফিতরে 4 দিনের ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছিল, ফলে ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। দুর্ঘটনা ও প্রাণহানিও কমেছিল আগের তুলনায়। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন ঈদে 3 ও 4 জুন 2 দিন ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি। সংগঠনটির পর্যবেক্ষণ, এবার ঈদে প্রায় 1,40,00,000 মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এবারের ঈদে লম্বা ছুটি বিন্যাস করে ঈদের আগে 3 এবং 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনা, প্রাণহানি এবং মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো সক্ষম হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে মোট 1,40,00,000 থেকে প্রায় 1.5 কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারেন।